ফাইনালি অঙ্কুশের মির্জা সিনেমার টিজার এসে গেছে এবং এটাকে যদি এক কথায় বলতে হয় তাহলে আমাকে বলতে হবে যে টিজারটা খুবই ভালো লেগেছে আমার। আমার ঘরে বাবা অ্যাকচুয়ালি ঘুমোচ্ছেন, তার নাক ডাকার আওয়াজ হালকা এলেও আসতে পারে। তো টিজারটা আমার খুব ভালো লেগেছে, তবে টিজারটার ফ্রেমগুলো না খুব অদ্ভুত, এতটা ওয়াইড, এতটা ক্লিয়ার ফ্রেম। আমি সিনেমাটোগ্রাফির স্ট্যান্ড পয়েন্ট থেকে বলি, সামহাও না জিনিসগুলো না লাইক আইম্যাক্স ক্যামেরাতে শ্যুট হলে পরে যেরকম দেখতে লাগে সেরকম লাগছে। যদিও এই সিনেমা অবশ্যই আইম্যাক্স ক্যামেরা ইউজ করা হয়নি, কিন্তু কি ডিভাইসে শ্যুট করা হয়েছে আমার জানার খুব ইচ্ছা রইল। ফ্রেমগুলো কিন্তু খুব ইউনিক দেখতে লাগছে এবং খুব ক্রিস্টাল ক্লিয়ার দেখতে লাগছে। তো ঋষি কৌশিকের যে ক্যারেক্টার, যেই ক্যারেক্টারটার ইন্ট্রোডাকশন দিয়ে আরম্ভ হয়েছে, এই ক্যারেক্টারটার ব্যাপারে কিন্তু আমার খুব একটা আইডিয়া ছিলই না। তবে এই ক্যারেক্টারটা দেখে আমার মনে হলো কি এটা কোনো পুলিশ অফিসারের ক্যারেক্টার কিন্তু হতে পারে। ওকে, কৌশিক গাঙ্গুলিকে অসাধারণ লাগছে। মাঝখানে কিং বলে যে ক্যারেক্টারটা দেখানো হলো, যে কুপিয়ে খুন করছে, সেও বেশ ইন্টারেস্টিং। তবে এরকম চরিত্র দেখা আছে আমাদের। রউফ লালা টাইপের একটা ভাইব আমরা কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টারটা থেকে পাই। আর মির্জার কথা যদি বলতে হয়, অঙ্কুশের ওখানে কার্তিক ঠাকুরের একটা রেফারেন্স কেন দেওয়া হলো আমি ঠিক বুঝতে পারলাম না। হবে কিছু একটা ইন্টারেস্টিং জিনিস, হয়তো আবার নাও হয়তো হতে পারে। তবে অঙ্কুশের লাস্টের যে অ্যাপিয়ারেন্সটা, ওকে আগুনের মধ্যে থেকে ঝাঁপ মেরে সে একটা সুপার হিরোদের স্টাইলে ও করছে, ল্যান্ড করছে, জিনিসটা দেখতে বেশ ইন্টারেস্টিং। ওকে, এই সিনেমাটার জন্য আমি নিজের তরফ থেকে চাইবো এই সিনেমাটা সাকসেসফুল যেন হয়, এবং এই ক্যারেক্টারগুলোকে দিয়ে টিজারের মধ্যে দিয়ে কাইন্ড অফ ওয়ার্ল্ড বিল্ডিংটা যে করা যে হচ্ছে, এটা খুব ভালো। এবং এটা কিন্তু ফর্মুলাটিক জিনিস কিন্তু নয়। সাধারণত হলিউডে কিছু ফিল্ম হয় যেখানে ক্যারেক্টারদেরকে ইন্ট্রোডিউস করা হয়, বাট টিজারের মধ্যে সেটা বাদ দিয়েও আরও কিছু জিনিস এক্সট্রা থাকে। এখানে শুধুমাত্র ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশ করা হলো, জিনিসটা দেখতে বেশ ভালো লাগে। এবং পার্ট 1 যেহেতু বলছে, তাই আমরা ধরে নিচ্ছি যে এটাও পারিয়ার মতো একটা পার্ট 2র কথা ভেবেই ওরা গল্পটা লিখছে। সেই জন্যে এটাও খুব ইম্পর্টেন্ট যে পার্ট 1টা যেন হিট হয়। ওকে, পার্ট 1টা যদি হিট হয় তবেই গিয়ে কিন্তু আমরা পার্ট 2টা পাবো। ওকে, তো আপাতত আমার এইটুকুনি কথাই বলার রয়েছে। খুব দারুণ একটা কিছু কাজ আসতে যাচ্ছে। ওকে, এবং ট্রেলারটার জন্য তো আমি অধীর আগ্রহে ওয়েট করে থাকবো। ঠিক আছে, কারণ ট্রেলারে অ্যাকশনের কিছু শট থাকবে। আমি এই সিনেমাটার অ্যাকশনের সাথে অঙ্কুশের চোট পাওয়ার খবর আছে, অ্যাকশনের জন্য ওরা যেই ফাইট কোরিওগ্রাফারকে নিয়ে এসছে তার রেজুমে খুব ভালো, সে খুব ভালো ভালো সিনেমাতে কাজ করেছে। এবং অঙ্কুশের পুরনো কিছু প্র্যাকটিসের আমি ভিডিও দেখছিলাম। তো সেই জন্যে আমি এমনিতেও অ্যাকশন নিয়ে আমি বেশি এক্সাইটেড থাকি অবশ্যই। তো এটা হচ্ছে গিয়ে মেন ব্যাপার। তো এখন দেখা যাক তোমাদের কার কার কেমন লাগলো। কমেন্ট বক্স খোলা রয়েছে, জানাতে পারো কিন্তু কমেন্টে। আর সরস্বতী পূজা কালকে, তাই হ্যাপি ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পূজার শুভেচ্ছা আমি জানিয়ে দিচ্ছি। যাদের প্রেমিক প্রেমিকা রয়েছে তাদের তো খুবই ভালো, যাদের নেই তাদের আরও ভালো। যার তার উপরে তোমরা ক্রাশ খেতে পারবে উইদাউট টেনশন বা চাপ। তো চলো টাটা বাই, আবার যেন দেখা পাই।